গতকাল আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করেছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ক্যাপশন পড়ে আপনারা অলরেডি বুঝে গেছেন যে আমি আসলে কি বানাতে চলেছি। তো দেখতে থাকেন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তা আমি আজকে বানাবো ম্যাঙ্গো আইসক্রিম। তো প্রথমে আমি একটা কড়াইয়ে ফ্রিজ করা আমের রস ছিল সেটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ গরম করে হালকা গরম করা দুধ আমি দিয়ে দিলাম আধ কাপের মতো, এবং সেটা ভালো করে মিশিয়ে নিব আমের সাথে। আমের সিজনে আমি আমের রসটা সংগ্রহ করে রেখেছিলাম, চাইলে আপনারা এভাবে সারা বছর সংগ্রহ করে রাখতে পারেন। এই যে তারপরে আমি একটু নারিকেল দিয়ে দিলাম যাতে আইসক্রিমটা খেতে আরও বেশি সুস্বাদু হয়। তারপরে নারিকেলের সাথে মিক্স করে নিয়ে তারপরে আমি একটু এই যে টোস্ট বিস্কিটের গুঁড়া দিয়ে দিলাম। ছোটোবেলায় টোস্ট বিস্কিটের বরফ পাওয়া যাইতো 2 টাকা দামের, তো ভাবলাম যে দিয়ে দিই কীরকম হয় দেখি। তারপরে এই যে ঝোলটা অনেক গাঢ় হয়ে আসছে, নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর আমি চিনি আগেই দিয়েছিলাম। আমি যখন আমের রসটা ফ্রোজেন করেছিলাম তখন আমের রসের মধ্যে চিনি দিয়ে জাল করে ফ্রোজেন করে রেখেছিলাম, তাই এক্সট্রা আর চিনি দিতে হলো না, কারণ চিনির পরিমাণটা ঠিকঠাক ছিল। আপনারা চাইলে পরে চিনি দিতে পারেন বা পরিমাণ মতো চিনি দিতে পারেন। এই যে তারপরে যেহেতু একটু বেশি গাঢ় হয়ে গেছিলো তাই আমি আরেকটু আবার দুধ মিশিয়ে দিলাম। দুধটা হালকা গরম করে রাখা এবং দুধটা মিশিয়ে এই যে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ফুটিয়ে নিব। তবে পাতলা হলে আমার মনে হয় ভালো হয়, আমারটা একটু বেশি গাঢ় হয়ে গিয়েছিল। এই যে তারপরে একটু ঠান্ডা করে নিয়ে আইসক্রিমের শাঁসে এরকম করে দিয়ে দেবো একটা একটা করে। দেখতে কেমন লাগছে বন্ধুরা? খেতে কিন্তু ভালোই লাগছে। এরকম অবস্থাতে খালিও খাওয়া যাবে, আইসক্রিম না করে এভাবেও খাওয়া যাবে। তারপরে এই যে আমি উপরের আইসক্রিমের ডাটগুলো লাগিয়ে দিচ্ছি এক এক করে। এভাবে চাইলে আপনারা বাসাতে বানিয়ে আপনাদের বাচ্চাদের খাওয়াইতে পারেন, স্বাস্থ্যকর হবে। এই যে দেখেন, এটা আমি এখন ডিপ ফ্রিজ করে পরের দিন আপনাদেরকে খুলে দেখাবো আসলে কেমন হয়েছিল। দেখতে একদম স্মুথ না হলেও খেতে কিন্তু বেশ মজা ছিল। হ্যাঁ, এই যে